হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। গতকাল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ প্রয়াসে 14 জন পাকিস্তানি নাগরিককে গুজরাটের উপকূল থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 602 কোটি টাকা মূল্যের 86 কেজি ইনলিগ্যাল ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কে পাটেল জানিয়েছেন যে পাকিস্তানের বিখ্যাত ড্রাগ ডিলার হাজি আসলাম ওরফে বাবু বালক সে আলটাজা নামে একটি জাহাজে করে করাচি বন্দর থেকে ভারতের পোরবন্দরের উদ্দেশ্যে 25 ও 26 এপ্রিলের মধ্যবর্তী রাতে পোরবন্দরের কাছে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের কাছে হেরোইন ও মেটামরফিন নামে মাদকদ্রব্য সরবরাহের জন্য করাচি বন্দর থেকে নৌকো পাঠিয়েছেন। পরে গুজরাটের এটিএস এবং আইসিজি এর যৌথ উদ্যোগে পোরবন্দর থেকে 180 নটিক্যাল মাইল দূরে ভারতীয় জলসীমায় একটি সন্দেহজনক জাহাজকে চিহ্নিত করে। এটিএস জানিয়েছে যে ভারতের উপকূল বাহিনী এবং গুজরাটের এটিএস দল যারা চেকিং এর জন্য জাহাজে ওঠার চেষ্টা করছিল, তখন ওই সন্দেহজনক নৌকোর নাবিকরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন এবং নাবিকদের আটকাতে এবং পালিয়ে যাওয়া জাহাজটিকে থামানোর জন্য তাদের উপর ফায়ার করা হয়, যার ফলে জাহাজের নাগরিকদের মধ্যে একজন গুলিবদ্ধ হয়ে আহত হন। এখন আমরা জেনে নেব পোরবন্দরটা কোথায়। পোরবন্দর হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের একটি কোস্টাল সিটি, যেটা হিস্টোরিক্যালি মহাত্মা গান্ধীর জন্মস্থান নামে পরিচিত। এই শহরটি আরব সাগরের তীরে অবস্থিত, একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে তৈরি। এই পোরবন্দরের বিখ্যাত দর্শন স্থল হলো কৃতি মন্দির এবং গান্ধী মেমোরিয়াল। গতকাল যখন ওই সন্দেহজনক মাছ ধরার নৌকোটিকে তল্লাশি চালানো হয়, সেখানে 14 জন নাগরিক ছিলেন। ওই 14 জন নাগরিক সকলেই পাকিস্তানের বালুচিস্তানের লাসবেলার বাসিন্দা এবং গুলিতে আহত 62 বছর বয়সী নৌকোর মালিক নাজির হোসেন আজম খানকে চিকিৎসার জন্য তাকে সরিয়ে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনার একদিন আগে গুজরাট এবং রাজস্থানের নিষিদ্ধ ড্রাগ মেফাড্রন, যাকে আমরা সাধারণত ম্যাও নামে জানি, তার 3টি পরীক্ষাগার ভেঙে ফেলা হয় একই দিনে। এই ঘটনাতে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে 300 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এখন আমরা জেনে নেব ম্যাও ড্রাগসটা কি। ম্যাও ড্রাগস, যেটাকে আমরা ম্যাফেড্রন নামে জানি, এই ড্রাগটি 2000-এর দশকের গোড়ার দিকে খুবই প্রচন্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। এটি একটি ক্যাথিনন শ্রেণীর অন্তর্গত, রাসায়নিকভাবে অ্যাম্ফিটামিনের অনুরূপ। এই ম্যাও ড্রাগসটি ম্যাফেড্রন প্রাথমিকভাবে 1920-এর দশকে তৈরি করা হয়েছিল, কিন্তু 2000-এর দশকের মাঝামাঝি সময়ে এটি একটি বিনোদনমূলক ড্রাগ হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এই ড্রাগস সেবনের ফলে 4 রকমের মানুষের মধ্যে এফেক্ট দেখা যায়। প্রথমত হচ্ছে স্টিমুলেট প্রপার্টিস, দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়া, তৃতীয়ত হচ্ছে এমপ্যাথি অ্যান্ড সোশ্যাল বন্ডিং, 4 নম্বর হচ্ছে ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। তো প্রথমে আমরা জেনে নেব স্টিমুলেট প্রপার্টি কি কি আছে। যখন এই ম্যাও ড্রাগটি সেবন করা হয়, মানুষের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে তোলে, যার ফলে মানুষের শক্তি এবং কথা বলার ক্ষমতা বৃদ্ধি পায়। তাকে বলা হয় স্টিমুলেট প্রপার্টিস। দ্বিতীয়ত হচ্ছে ইউফোরিয়া। ইউফোরিয়া হচ্ছে যখন ড্রাগটা সেবন করা হয়, তখন মানুষের মধ্যে একটি আনন্দের তীব্র অনুভূতি অনুভব করা যায়, তাকে বলা হয় ইউফোরিয়া। 3 নম্বর হচ্ছে এমপ্যাথি ও সোশ্যাল বন্ডিং। এমডিএম এর মতো এই মেফেড্রন সহানুভূতি এবং সামাজিক মিথস্ক্রিয়াকে বাড়িয়ে তুলতে পারে। 4 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। মেফেড্রন হৃৎপিণ্ডের হৃদস্পন্দন এবং রক্তচাপকে বাড়িয়ে তুলতে পারে, যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স তারা আন্দাজ করতে পেরেছে যে এই ড্রাগসটি
শ্রীলঙ্কার জন্য পাচার করা হচ্ছিল। তার জন্য তারা ব্যবহার করেছিল তামিলনাড়ুর একটি পরিবহনকে। এই অপারেশনটি হাইলাইট করে দ্য অনগোয়িং এফোর্ট টু কমব্যাট ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড মেনটেন সিকিউরিটি ইন দিস রিজিয়ন।